সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ওমি ও লাইফ কবিতার দ্বিতীয় পাঠে। তো তোমরা জানোই যে প্রথম পাঠে আমরা আলোচনা করেছি কবিতা সম্পর্কে এবং এটির বিস্তারিত ব্যাখ্যা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। এই পাঠে তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে ওই যে কবিতাটি রয়েছে ওমি ও লাইফ, ওই কবিতার যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের সি নাম্বারে, সেই প্রশ্নগুলোর আনসার তোমাদের এখানে দিয়ে দিয়েছি। দেখো, শুধুমাত্র প্রশ্নগুলোর আনসারই দিয়ে দিইনি, এখানে বাংলা অর্থ করে আমি দিয়ে দিয়েছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিও শেষে তোমাদেরকে আমি বলে দিব যে কিভাবে তোমরা আমার এই যে পিডিএফ ফাইলটি সেটি তোমরা পেতে পারো এবং কিভাবে আমাদের সাথে যুক্ত থেকে তোমার যে এসএসসির প্রিপারেশনটা ঠিকঠাক মতো নিতে পারো, যাতে পরীক্ষায় তুমি একটি স্টার মার্ক নিয়ে আসতে পারো, সে সম্পর্কে আমরা চেষ্টা করে যাচ্ছি। তো দেখো, কবিতাগুলো প্রথমে এখানে দেখতেই পাচ্ছ, তোমাদের বইতে এইভাবে আছে, যেটা আমি ছবি তুলে এখানে দিয়ে দিয়েছি। তো আলাদাভাবে প্রশ্নগুলো আমি এখানে লিখে নিয়েছি। যেমন দেখো, প্রথম প্রশ্নটা এখানে, হোয়াট ইজ দ্য মেইন থিমস অফ দ্য পোয়েম। এখানে দেখতে পাচ্ছ হোয়াট ইজ দ্য মেইন থিমস অফ দ্য পোয়েম, কবিতার প্রধান থিম বা বক্তব্য কি। তুমি আনসারে যেটা লিখবা, দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য স্ট্রাগলস অ্যান্ড কোশ্চেন্স অফ লাইফ। ইট রিফ্লেক্টস অন দ্য চ্যালেঞ্জেস পিপলস ফেস অ্যান্ড দ্য সার্চ ফর মিনিং। কবিতার প্রধান থিম বা বক্তব্য হলো দুঃখিত, জীবনের সংগ্রাম এবং প্রশ্নগুলি সম্পর্কে। এটি মানুষের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জ এবং অর্থের সন্ধান সম্পর্কে প্রতিফলিত করে। দেখো, এর থেকে নর্মাল ইংলিশ আর হবে না। তোমাদের গাইড কিংবা অন্য কোনো কেউ যদি তোমাকে এটার অ্যান্সার দিয়ে দেয়, তবে সেটা খুব কঠিনভাবে দিবে। তো আমি চেষ্টা করছি ইজি ইংলিশে দেওয়ার জন্য। দেখো, দ্য মেইন থিমস অফ দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য স্ট্রাগল অ্যান্ড কোশ্চেন অফ লাইফ। ইট রিফ্লেক্টস অন দ্য চ্যালেঞ্জেস পিপল ফেস অ্যান্ড দ্য সার্চ ফর মিনিং। এখানে দেখো একটাও কি কঠিন শব্দ আছে, ইংরেজির নাই। কিন্তু তোমরা যদি এটা লিখো তাহলে মানে পূর্ণাঙ্গ মার্কও পেয়ে যাবা। তাহলে পূর্ণাঙ্গ মার্ক যেহেতু তুমি সহজ শব্দ লিখে পাচ্ছ, তাহলে কেন তুমি কঠিন শব্দ লিখতে যাবা। 2 নম্বরে দেখো, 2 নম্বর প্রশ্নটা, হোয়াট রিকারিং কোশ্চেন্স ডাজ দ্য পোয়েম মেনশনস। কবি কোন পুনরাবৃত্ত, রিকারিং শব্দটা হচ্ছে পুনরাবৃত্ত, গত ভিডিওতেই বলেছি আমি। কবি কোন পুনরাবৃত্ত প্রশ্নগুলি উল্লেখ করেছেন। দ্য পোয়েট হ্যাজ মেনশনস কোশ্চেন্স অ্যাবাউট লাইফস পারপাস, দ্য ফলিশনেস অফ পিপলস অ্যান্ড দ্য স্ট্রাগল ফেস ডেইলি। কবি জীবনের উদ্দেশ্য, মানুষের নির্বুদ্ধিতা এবং প্রতিদিনের সংগ্রামের প্রশ্নগুলি উল্লেখ করেন। দেখো, এখানেও কিন্তু কোনো কঠিন কোনো ইংরেজি তোমরা খুঁজে পাবা না। দেন দেখো 3 নম্বরে, হোয়াট ডাজ দ্য পোয়েম মিন বাই ইউজলেস ইয়ার্স। কবি নিষ্ফল বছরগুলি দ্বারা কি বোঝাতে চান। অ্যান্সার তুমি লিখবা, ইউজলেস ইয়ার্স মিনস ইয়ার্স, মানে ওই সব ইউজলেস অর্থাৎ নিষ্ফল বছরগুলি বলতে ওই বছরগুলিকে বোঝায় দ্যাট যা ফিল ওয়েস্ট ওয়ার উইদাউট পারপাস, অর্থাৎ সেই বছরগুলি যা নষ্ট এবং উদ্দেশ্যহীনভাবে মনে হয়। হোয়ার পিপুল মে নট অ্যাচিভ, অ্যাচিভ শব্দ অর্থ হচ্ছে অর্জন করা, এনিথিং, কোনো কিছু অর্জন করতে পারে না। মিনিংফুল অর্থাৎ প্রকৃতপক্ষে সে কোনো কিছু অর্জন করতে পারে না, এমন এমন সময়কে আমরা কি বলি, ইউজলেস ইয়ার্স বলি। তারপর দেখো, তার প্রশ্নটা হচ্ছে, ইজ এজ অ্যান আইডেন্টিটি মার্কার। হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ। বয়স কি একটি পরিচয় চিহ্ন। আইডেন্টিটি শব্দের অর্থ হচ্ছে পরিচয়, মার্কার শব্দের অর্থ হচ্ছে চিহ্ন, হোয়াট আর দ্য অ্যাট্রিবিউট শব্দের অর্থ হচ্ছে বৈশিষ্ট্য। বৃদ্ধ বয়সের বৈশিষ্ট্য কি কি, দেখতেই পাচ্ছ বৃদ্ধ বয়স হলে কি হয়, আশেপাশে বৃদ্ধ লোকদের দিকে তাকালেই বুঝতে পারবা। তো দেখো, এখানে লেখা আছে, আমি লিখে দিয়েছি ইয়েস। ইয়েস, এটা তোমার কাছে প্রথম জানতে চাইছে যে বয়স কি একটি পরিচয় চিহ্ন, তুমি অ্যান্সার বলো ইয়েস, হ্যাঁ। এজ ইজ অ্যান আইডেন্টিটি, বয়স একটি পরিচয় চিহ্ন। এজ ইজ অ্যান আইডেন্টিটি মার্কার, অর্থাৎ বয়স একটি পরিচয় চিহ্ন। অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ, অর্থাৎ বৃদ্ধ বয়সের যে বৈশিষ্ট্য তা হচ্ছে ইনক্লুডিং, যার ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে উইজডম মানে প্রজ্ঞা, এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা, অ্যান্ড সামটাইমস ফিজিক্যাল ডিক্লাইনস, এবং কখনো কখনো শারীরিক অবনতি। তাহলে পূর্ণাঙ্গ বাক্যটা পড়ো, হ্যাঁ, বয়স একটি পরিচয় চিহ্ন, বৃদ্ধ বয়সের বৈশিষ্ট্য হলো জ্ঞান, অভিজ্ঞতা এবং কখনো কখনো শারীরিক অবনতি। হোয়াট ডু সর্ডিড অ্যান্ড প্লোডিং মিনস। সর্ডিড এবং প্লোডিং শব্দের বলতে তুমি কি বুঝো, এই দুটোর অর্থ কি। দেখো, সর্ডিড মিনস ডার্টি অর নর্মালি ব্যাড কোনো কিছুকে বোঝায়, নোংরা কোনো কিছু বোঝায়। সর্ডিড মানে হলো নোংরা বা নৈতিকভাবে খারাপ কোনো কিছুকে বোঝায়। আর প্লোডিংস মিনস মুভিং স্লোলি অ্যান্ড উইথ এফোর্ট। আর প্লোডিং শব্দের অর্থ হচ্ছে ধীরে এবং পরিশ্রমের সাথে অগ্রসর হওয়া। দেখো, এখানে কিন্তু কোনো ডিফিকাল্ট ওয়ার্ড নাই, অর্থাৎ তোমরা 9 10 পর্যন্ত যারা পড়তেছো, মানে একটা অপরিচিত ওয়ার্ড তোমরা আমার এই আনসারের ভিতরে খুঁজে পাবা না।
এটা হচ্ছে সবচাইতে বিশেষত্ব। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। পুরো YouTube, Facebook, Google, ওয়েবসাইট, তোমার নোট সব ক্ষেত্রে তুমি ঘুরে দেখো বা ঘেঁটে দেখো, তুমি পাবা না। তো দেখো, পরের প্রশ্নটা দেখো। মানে সহজ করে লেখার চেষ্টা করি আমি আমার স্টুডেন্টের জন্য। শোড ইট মানে হলো, আচ্ছা এটা তো বলছি, পরেরটা খেয়াল করো। হোয়াট ফেইথ ডাজ দ্য পোয়েট মেনশন হিয়ার? কবি এখানে কোন বিশ্বাস উল্লেখ করেছেন? দ্য পোয়েট মেনশনস ফেইথ ইন লাইফ itself and the belief that everyone has a role to play in the grand scheme of things. দেখো, কবি জীবনের প্রতি বিশ্বাস, দ্য পোয়েট মেনশনস ফেইথ ইন লাইফ, অর্থাৎ কবি জীবনের প্রতি বিশ্বাসের কথা বলেছেন অ্যান্ড বিশ্বাস করেন যে প্রত্যেক মানুষের কি রয়েছে, এই বিশ্বাসের কথা উল্লেখ করেন যে প্রত্যেকের বৃহত্তর পরিকল্পনার মধ্যে একটি নির্দিষ্ট ভূমিকা রয়েছে। অর্থাৎ কবি বিশ্বাস করে যে তোমার যে লাইফটা এটা মূল্যবান, তোমাকে কিছু করার জন্য তোমাকে লাইফটা দান করা হয়েছে, সুতরাং এই কন্ট্রিবিউটটা তোমাকে করে যেতে হবে। এখানে তোমাদেরকে আমি দেখো ব্যাখ্যা লিখে দিয়েছি, অর্থাৎ এটা কিন্তু অ্যান্সারের বাংলা না, এটা ব্যাখ্যা, সেখানে অন্য কালি দিয়ে লিখে দিয়েছি। দেখো, জীবনের প্রতিটি ব্যক্তির একটি গুরুত্ব রয়েছে এবং তারা সবাই মিলিতভাবে একটি বৃহত্তর উদ্দেশ্যে কাজ করছে। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো। ইজ দেয়ার এ সিম্বলিক মিনিং অফ কন্ট্রিবিউট এ ভার্স ইন দ্য লাস্ট লাইন? শেষ লাইনে একটি পঙ্খোক্তি নিবেদন, অর্থাৎ এই যে ভার্স শব্দের অর্থ হচ্ছে কিন্তু কবিতার লাইন, এটা মনে রাখবা, এটা মাথায় রাখবা। অর্থাৎ শেষের যে লাইনে বলা হচ্ছে, কবিতা শেষে যে বলা হয়েছে যে একটি পঙ্খোক্তির নিবেদন বা কন্ট্রিবিউট ভার্স, এটি আসলে প্রতীকী মিনিংটা কি, এটা দ্বারা কি বোঝায়? তুমি বলবা যে ইয়েস, কন্ট্রিবিউট এ ভার্স, হ্যাঁ একটি পঙ্খোক্তির নিবেদন, সিম্বলাইজ দ্যাট, মানে এটি প্রতীকী অর্থ দেয় যে এভরিওয়ান হ্যাজ দ্য পাওয়ার, প্রত্যেকের ক্ষমতা রয়েছে, টু অ্যাড মিনিং, অর্থাৎ অর্থবহ করে তোলা, অফ দেয়ার লাইফ, তাদের জীবন, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, এবং পৃথিবীকে, অ্যারাউন্ড দেম, অর্থাৎ তাদের আশেপাশের যে জীবন এবং পৃথিবী রয়েছে সেটাকে অর্থবহ করার জন্য তাদের যে ডিউটি, তাদের জীবনকে দেওয়া হয়েছে, এবং এই জীবনের বিনিময়ে তাকে যে কিছু একটা করার অনুমতি উপর থেকে বা আল্লাহ দিয়েছেন, সেটা বোঝানো হয়েছে আর কি। পরেরটা দেখো, দেখো আনসারগুলো তোমাদের খুব সংক্ষিপ্ত, ইফেক্টিভ এবং ইজি ইংলিশ করে দিয়েছি। পরেরটা দেখো, ডু ইউ ফাইন্ড দ্য আনসার সেকশনস অফ দ্য পোয়েম কনভিন্সিং? অর্থাৎ তুমি কি কবিতার উত্তর অংশটিকে বিশ্বাসযোগ্য মনে করো? হ্যাঁ, অবশ্যই মনে করবা। ডু ইউ ফাইন্ড এনি আনসার সেকশনস অফ দ্য পোয়েম কনভিন্সিং শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসযোগ্য। আচ্ছা, ইয়েস দ্য আনসার সেকশন ইজ কনভিন্সিং বিকজ ইট অফার্স হোপ that despite struggles, life has meanings and everyone can make a difference. হ্যাঁ, উত্তর অংশটি বিশ্বাসযোগ্য। এই দেখো এখানে যে একটা কবিতা ছিল, মানে যে কবিতাটা আমি তোমাদেরকে পড়াইছি, সে কবিতার নিচে দেখলে অ্যান্সার অংশ আছে। অর্থাৎ সে কবি নিজেকে প্রশ্ন করছে, প্রথমে প্রশ্ন করছে পরে অ্যান্সার দিছে। সেই অ্যান্সারটা কি তুমি বিশ্বাসযোগ্য মনে করো? তুমি বলতেছো হ্যাঁ করি, উত্তর অংশ বিশ্বাসযোগ্য কারণ এটি আশা প্রদান করে এবং সংগ্রামের পরেও জীবনের একটি অর্থ আছে, প্রত্যেকে এটি পরিবর্তন আনতে পারে। তো এটাই ছিল তোমাদের হচ্ছে কোশ্চেন এবং আনসার। তো দেখো, তোমরা অনেকেই বলো যে স্যার আপনি দ্রুত ভিডিও শেষ করেন না, কারণ আপনি বেশি পেঁচান। আমি বলি স্পষ্টভাবে বলি, দেখো যেসব শিক্ষার্থীবৃন্দরা এরকম অধৈর্য হয়ে পড়ো এবং লং ভিডিও দেখা যাদের অভিজ্ঞতা নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা না। কারণ আমি এখানে তোমাদের প্রতিটি নর্মস আমি বোঝানোর চেষ্টা করি, সেটা কবিতা হোক বা যে লেসনটা আমি তোমাদেরকে পড়াই, সেটার প্রতিটি নর্মস আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। আর তোমরা যাদের সময় নাই, যারা বুঝতে চাও না, যারা একটু বেশি বুঝো, মানে আমার থেকে বেশি বুঝো বা নিজেকে মনে করো যে তোমরা একটু বেশি বুঝো, তাদেরকে বলবো যে তোমাদের আমার এই চ্যানেলটাতে দেখারও দরকার নাই, আসারও দরকার নেই, সাবস্ক্রাইব করার দরকার নেই। তোমাদের এখানে আসলে অবশ্যই ধৈর্য নিয়ে আসতে হবে, মানে মাথা ঠান্ডা করে ভিডিওটা দেখতে হবে, কারণ প্রতিটা লেসন তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। শুধুমাত্র তুমি দেখে গেলা, অ্যাট এ গ্লান্স দেখে গেলা, পরবর্তীতে এটা পারলা বা পারলা না, পরীক্ষার সময় কিন্তু বিপদে পড়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অ্যানাউন্সমেন্টটা তোমাদেরকে দিতে যাচ্ছি সেটি হচ্ছে, তোমরা যারা এই পিডিএফ ফাইলটি পেতে চাও উইদাউট এনি কস্ট, মানে কোনো ধরনের কোনো মূল্য ছাড়া, জাস্ট তোমাদেরকে একটা কাজ করতে হবে, যে নাম্বারটা দেখতে পাচ্ছ 01701092002, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবা যে আমার স্যার পিডিএফ ফাইলটা পাঠিয়ে দেন, আমার এই প্রশ্নের উত্তরগুলো লাগবে, আমি তোমাদেরকে পাঠিয়ে দিব। তো তোমরা যারা ভিডিওটা দেখছো এবং উপকৃত হচ্ছ, বারবারই দেখতেছো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছো না, এটি ভারী অন্যায় করে ফেলতেছো। কারণ আমি তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু তোমরা যদি সাবস্ক্রিপশন না করো বা কমেন্ট না করো যে কেমন হইলো, ভালো হইলো কি মন্দ হইলো, তুমি কিছু শিখলা না শিখলা, এগুলো তো আমাদের জানতে হবে। তবে হ্যাঁ, অনেকেই যারা কমেন্ট করো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের এই কমেন্টগুলো দেখেই মূলত আমার এই ভিডিও বানানোর যে ইচ্ছা সেটা আরো প্রবলভাবে জাগে। নতুবা ওই যে প্রথম দুই একটা ভিডিও করার পরে আমি চুপ হয়ে যেতাম, আমি আসলে পরীক্ষামূলক ভাবে ইউটিউব চ্যানেলটি করেছিলাম, যখন দেখলাম যে তোমাদের সাড়া পাচ্ছি,
একটা দ্বিপাক্ষিক আ ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, ঠিক তখনই কিন্তু আমি সিদ্ধান্তটা নিলাম। তো দেখো, তোমরা যারা এই পিডিএফ ফাইলটি চাও অবশ্যই এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি পাঠিয়ে দিব। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই, বাই। আসসালামু আলাইকুম এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না। যদি সাবস্ক্রিপশন না করো তাহলে কিন্তু পড়া ভুলে যাবা। থ্যাংক ইউ।